الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدل ينفون عنه تحريف الغالين إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের জন্য। যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে একমাত্র দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য দ্বীনি এক প্রতিষ্ঠানে একত্রিত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কিছু অংশ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। বাংলাদেশে, ভারত ও পাকিস্তান, এই তিনটি দেশের সমন্বিত নাম ভারত উপমহাদেশ। 1947 সালের পূর্বে দেশ তিনটি আলাদা ছিল না। তিনটি দেশ মিলে একত্রিত নাম ছিল ভারত উপমহাদেশ। 1948 সালে এই উপমহাদেশটি দুইটি দেশে বিভক্ত হয়ে পড়ে। একটার নাম হয় ভারত, অপরটি পাকিস্তান। অপর 1971 সালে পাকিস্তান ভেঙে দুইটি দেশ হয়, একটি বাংলাদেশ, অপরটি পাকিস্তান। 1971 সালে গোটা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিন দেশে বিভক্ত হয়ে পড়ে। সম্মানিত সুধী, 1947 সালে পূর্বে প্রায় 200 বছর এই উপমহাদেশকে ইংরেজরা শাসন করে। ইংরেজদের হাত শাসন ক্ষমতা যাওয়ার পূর্বে গোটা ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। যেই সকল মুসলিম শাসকগণ ভারত উপমহাদেশকে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত শাসন উপহার দিয়েছেন, তাদের মধ্যে বাদশাহ আলমগীর সবশেষ উল্লেখযোগ্য। তিনি এত বড় সাম্রাজ্যের বাদশাহ হওয়া সত্ত্বেও অনেক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, সাথে সাথে অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তিনি তদানীন্তন কালের বড় বড় আলেমগণের সহযোগিতায় পৃথিবীর বিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে আলমগীরি রচনা করেন। মুসলমানদের শাসনামলে
গোটা ভারত উপমহাদেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল। মাদ্রাসার মালিকানাধীন ওয়াকফিয়া সম্পত্তির আয় দ্বারা মাদ্রাসাগুলোর যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো। তখনকার ভারতবর্ষে 10 কোটি মুসলমান বসবাস করত। এই 12 লক্ষ মাদ্রাসার দেশ এবং 10 কোটি মুসলমানের দেশে ইংরেজরা বাণিজ্যের দেশে প্রবেশ করলো এবং দেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিল। এরপর তারা সমস্ত মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয়। এর ফলে সকল মাদ্রাসা সঙ্গত কারণেই বন্ধ হয়ে যায়। তদানীন্তনকালীন মাদ্রাসাগুলো বর্তমানে সরকারি বা কওমি মাদ্রাসার মতো ছিল না। বর্তমানে সরকারি মাদ্রাসাগুলো সরকারি অর্থায়নে চলে, কওমি মাদ্রাসাগুলো চলে জনসাধারণের আর্থিক সাহায্যে। কিন্তু তদানীন্তন ভারতবর্ষের মাদ্রাসাগুলো চলিত মাদ্রাসার নিজস্ব ওয়াকফিয়া সম্পত্তির উপর ভিত্তি করে ইংরেজরা ক্ষমতা দখল করার পর মাদ্রাসাগুলো যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে সব মাদ্রাসা বন্ধ করে দেয়। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা মোল্লা মাজদুদ্দিন নামে কলকাতা শহরে একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। কলকাতার মুসলিম সমাজ তার কাছে মুসলমানদের সন্তানদের ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে ইংরেজ সরকারের কাছে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার আবেদন জানাতে অনুরোধ করলেন। তিনি তাদের অনুরোধে ইংরেজ সরকারের বরাবর মুসলমানদের সন্তানদের নিজ ধর্ম শিক্ষার জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠার দরখাস্ত করলেন। তার এই আবেদনের ভিত্তিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে 1781 খ্রিস্টাব্দে কলকাতায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকেই উপমহাদেশে আলিয়া মাদ্রাসার ইতিহাসের সূচনা। এর আগে ভারত উপমহাদেশে কোনো আলিয়া মাদ্রাসা ছিল না। ইংরেজ বিরোধী বিপ্লবী ফতোয়া ভারতবর্ষের শাসন ক্ষমতা জবরদখল করার পরে ইংরেজরা মুসলমানদের উপর নানাভাবে জুলুম অত্যাচার চালানোর কারণে সেই সময়ের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ফরজ বলে ফতোয়া দিলেন। এটি ছিল তার প্রদত্ত একটি বিপ্লবী ফতোয়া। তিনি তার এই ফতোয়ায় উল্লেখ করেন যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ না করে এই মহাদেশের মুসলমানদের বেঁচে থাকা হালাল নয়। তার এই ফতোয়ার কারণে ভারতবর্ষের 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সেই সূত্রে কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল। সরকারের প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্ররা যখন সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিল তখন সরকার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করল। আলিয়া মাদ্রাসা বন্ধের পায়ে তারা মাদ্রাসার আদর্শিক দৃষ্টিভঙ্গি ইসলাম বিমুখ করার জন্য ইংরেজ সরকার কলকাতা আলিয়া মাদ্রাসায় লাগাতার 26 জন প্রিন্সিপাল নিয়োগ দিল খ্রিস্টান। কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান হলে সেটির শিক্ষা ব্যবস্থা এবং আদর্শিক দৃষ্টিভঙ্গি কীরূপ নিতে পারে তা সহজেই অনুমান করা যায়। সুতরাং আমাদেরকে জেনে বুঝে শিক্ষা গ্রহণ করতে হবে, অযথা শিক্ষা গ্রহণ করে লাভ নেই। আলিয়া মাদ্রাসা বন্ধের ব্যবস্থা গ্রহণ হিসাবে ইংরেজরা এই আইন পাশ করল যে যারা শুধু ইংলিশ মাধ্যমে পড়ালেখা করবে কেবলমাত্র তারাই সরকারি চাকরির সুযোগ পাবে। আরবি সহ অন্য কোনো মাধ্যমে
পড়ুয়া আলিয়ার কোনো ছাত্রই ইংরেজ সরকারের চাকরির কোনো সুযোগ পাবে না। এ যাবৎকাল পর্যন্ত আলিয়া মাদ্রাসার পাঠ্য তালিকায় তাফসিরে বাইজাবি এবং হাদিসের কিতাব মিশকাত শরীফ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তা ইংরেজরা ইসলামের শিক্ষা, হাদিস, তাফসিরের শিক্ষা থেকে ছাত্রদেরকে বহিষ্কৃত করার জন্য হাদিস ও তাফসিরের এই দুইটি কিতাব আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দিল। ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আলেমদের উদ্যোগে। আবার এই আলেমদের সক্রিয় অংশগ্রহণ এবং কার্যক্রমে তা ক্রমেই ইংরেজদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সাম্রাজ্যবাদী ইংরেজ বনিয়া সরকার সাধারণ জনগণকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধ ব্যর্থ পর্যদস্ত করার উদ্দেশ্যে 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 3 বছরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। প্রকৃত ইতিহাস সম্পর্কে যাদের ধারণা নেই, তারা দেশের স্বাধীনতার পেছনে আলেমদের অবদানের কথা জানে না। সাম্রাজ্যবাদী ইংরেজ বিনিয়াদের দখল থেকে দেশকে মুক্তি করার জন্য এই দেশের আলেম সমাজের অবদান চির স্মরণীয়। আলেমদের রক্ত ভেজা মাটিকে অঙ্কুরিত হয়েছে স্বাধীন দেশের ফল বৃক্ষ। সাম্রাজ্যবাদী শক্তির কাল হাত থেকে এই দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে অন্য যে কারো তুলনায় আলেমদের রক্ত জড়িয়েছে বহুগুণে বেশি। প্রকৃত ইতিহাস সম্পর্কে অজ্ঞ অনেক মানুষই এই সত্যটি জানে না। মাত্র 3 বৎসরে এই দেশের 14,000 ওলামায়ে কিরাম হাসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু ইংরেজ সরকারের কাছে মাথা নত করেনি। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই ভারতের যখন অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ সময়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মধ্যে শামেলির প্রান্তর সবিশেষ উল্লেখযোগ্য। শামেলির মুক্তিযুদ্ধ ক্ষেত্রের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম হলো মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই। এই মহান ব্যক্তিত্বের 3টি পরিচয় রয়েছে। সামনের আলোচনার ভালোভাবে উপলব্ধি করার জন্য সেগুলো মনে রাখতে হবে। বংশগত পরিচয় হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই বংশগতভাবে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। শিক্ষাগত পরিচয় তদানীন্তন ভারতবর্ষের বড় বড় আলেমদের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ছিলেন অন্যতম। তার উল্লেখযোগ্য ছাত্রদের নাম মাওলানা মামলুক আলী রহমাতুল্লাহ আলাই। আর এই মাওলানা মামলুক আলী রহমাতুল্লাহ আলাইয়ের ছাত্র হলেন হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই, অর্থাৎ তিনি ছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের ছাত্রের ছাত্র। রাজনৈতিক পরিচয় হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই ছিলেন শামেলির প্রান্তরে ইংরেজ বিরোধী মুসলিম মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি, মুক্তি বাহিনীর কমান্ডার। হযরত নানতুবি রহমাতুল্লাহ আলাই আমাদের দেশের কওমি মাদ্রাসার ছাত্রদের একতাটি ভালোভাবে স্মরণ রাখতে হবে যে উপমহাদেশের কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতুবি ছিলেন ইংরেজ বিরোধী মুক্তি বাহিনীর কমান্ডার। ইসলামী শিক্ষা হেফাজতের ভাবনা ইংরেজ সরকার কর্তৃক আলিয়া মাদ্রাসা বন্ধ করে দেওয়ার নানা চক্রান্ত মাত্র 3 বছরে 14,000 আলেমকে নির্মম মৃত্যুদণ্ডসহ মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে ইংরেজ সরকার কর্তৃক নানাবিধ ষড়যন্ত্র দেখে
হজরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাই একথা উপলব্ধি করতে পারেন যে এভাবে চলতে থাকলে উপমহাদেশে এক সময় ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তাই তিনি সম্পূর্ণভাবে সরকারের প্রভাবমুক্ত একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা করলেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠা কোরআন এবং হাদিস তথা সহিহ ইসলামী শিক্ষার হেফাজতের উদ্দেশ্যে তিনি বেঈমান সরকারের রাহু মুক্ত কৌম বা জনগণের আর্থিক সহায়তায় পরিচালিত স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠা ব্যবস্থা হাতে নিলেন। 1866 খ্রিস্টাব্দে হজরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাই উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া 1947 সালে ইংরেজদের হাত থেকে ভারত উপমহাদেশে স্বাধীন হলে কলকাতা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত করে ঢাকায় নিয়ে আসা হলো। স্থানান্তরিত করার পর নাম দেওয়া হলো ঢাকা আলিয়া মাদ্রাসা। বর্তমানে ঢাকার বকশী বাজারে অবস্থিত থাকা আলিয়া মাদ্রাসা ঢাকায় প্রতিষ্ঠিত নয়, সেটি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে স্থানান্তরিত হয়ে আসা, যার প্রতিষ্ঠাতা হলে লর্ড ওয়ারেন্ট হেস্টিংস। 1781 খ্রিস্টাব্দে তা প্রতিষ্ঠা লাভ করে। দারুল উলুম দেওবন্দে হাদিসের দরস। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পর সেখানে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের দরস প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হলো। এই সবগুলো হাদিসের কিতাব একত্রে পাঠদানের ব্যবস্থা সর্বপ্রথম গ্রহণ করা হয়। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কৌমি মাদ্রাসার কাছে আলিয়া মাদ্রাসার চির ঋণী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুকরণে ঢাকা আলিয়া মাদ্রাসাও উপরোক্ত হাদিসের কিতাব তথা কুতুবে সিত্তা সিয়া সিত্তাকে পাঠ্য তালিকামুক্ত করা হলো। বর্তমান আলিয়া মাদ্রাসাগুলোতে সিয়া সিত্তার পাঠ্য তালিকাভুক্ত হওয়া উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসার অবদান। এদিক বিচারে উপমহাদেশের প্রথম কৌমি মাদ্রাসার কাছে সকল আলিয়া মাদ্রাসা চিরঋণী। উপমহাদেশের 3 প্রকারের মাদ্রাসা। স্বল্প পরিসরের এই সংক্ষিপ্ত ইতিহাসে আমরা উপমহাদেশের 3 প্রকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব পেলাম। মোগল আমলে প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সাম্রাজ্যবাদী ইংরেজ বেনিয়া সরকার এই মাদ্রাসাগুলোর যাবতীয় ওয়াকফিয়া সম্পত্তি বাজেয়াপ্ত করার মাধ্যমে বিলুপ্ত করে দেয়। এই মাদ্রাসাগুলো সরকারিও ছিল না, কৌমিও ছিল না, ছিল স্বয়ংসম্পন্ন মাদ্রাসা। 1781 খ্রিস্টাব্দে মোল্লা মাজুদ্দিনের আবেদনে ইংরেজ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা আলিয়া মাদ্রাসা। পরবর্তীতে ইংরেজ সরকারের নানা চক্রান্তে এই কলকাতা আলিয়া মাদ্রাসার আদর্শিক দৃষ্টিভঙ্গি ন্যস্ত করতে জোর প্রচেষ্টা চালায়। 1866 খ্রিস্টাব্দে নির্ভেজাল ইসলামী শিক্ষা জিয়ে রাখার লক্ষ্যে হজরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হওয়ায় 85 বছর পর এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। আলিয়া থাকা সত্ত্বেও কৌমি মাদ্রাসার প্রয়োজনীয়তা। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ 85 বছর পর উপমহাদেশে কৌমি মাদ্রাসা নামে নতুন ধারার ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কী ছিল, এই প্রশ্নের জবাব স্বয়ং ইতিহাস।
সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা যখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বিপ্লবী ফতোয়ার ভিত্তিতে অন্যান্য মুসলমানদের সাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তখন ইংরেজরা এই আলিয়া মাদ্রাসাকে আদর্শিক এবং বাহ্যিক সর্বদিক দিয়ে বিপর্যস্ত করতে শুরু করলো এবং এক পর্যায়ে সেটিকে ইংরেজ সরকার নিজের হাতের পুতুলে পরিণত করে। ফলে মাদ্রাসা প্রতিষ্ঠায় মুসলমানদের যে লক্ষ্য উদ্দেশ্য থেকে তা পরিপূর্ণভাবে ব্যাহত হয়। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে ইতিহাস। এই কারণে উপমহাদেশে বিশুদ্ধ ইসলামী শিক্ষা পূর্ণ প্রতিষ্ঠা এবং তা ধরে রাখার জন্য অমুসলিম সরকারের রাহুমুক্ত স্বতন্ত্র একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অনিবার্য প্রয়োজন দেখা দেয়। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই 1866 সালে উপমহাদেশের প্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। কওমি মাদ্রাসার বাহ্যিক এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই, যাদের নিয়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন মাওলানা রফি উদ্দিন রহমাতুল্লাহ আলাই, তাদের অন্যতম তখনও দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেনি। পরিকল্পনা চলছে মাত্র। এক রাতে মাওলানা রফি উদ্দিন রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লাঠি মোবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক জনপদের একটি স্থানে দাগ টেনে দিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসাটি অঙ্কিত রেখায় মিলিয়ে করবে। ঘুম ভাঙ্গার পরে ওই রেখা বাস্তবেই দেখা গেল, আর সেই অঙ্কিত সীমারেখা অনুযায়ী উপমহাদেশের প্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করল। এই ইতিহাস এই কথার জ্বলন্ত প্রমাণ যে উপমহাদেশের প্রথম কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠা হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হলেও এর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে পবিত্র কোরআনে মাদ্রাসা শিক্ষার যেই বৈশিষ্ট্য, আদর্শ এবং উদ্দেশ্যের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ করেছেন, সেগুলো পরিপূর্ণভাবে কওমি মাদ্রাসাতেই পাওয়া যায়। মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য, আদর্শ এবং উদ্দেশ্য রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ এবং উদ্দেশ্য উল্লেখ করে দিয়েছেন। এই সম্পর্কে আলোচনার পূর্বে দুইটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। লাঠি মোবারক দ্বারা রেখা টানার ঐতিহাসিক ভিত্তি। প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেওবন্দের মাটিতে নিজ লাঠি মোবারক দ্বারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নির্মাণের জন্য রেখা টেনে দিয়েছিলেন। এর ঐতিহাসিক ভিত্তি কি? উত্তর, সৈয়দ মাহমুদুল রেজভী নামে ভারতে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। তিনি উর্দু ভাষায় সহস্রাধিক পৃষ্ঠা সম্বলিত এক বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম দিয়েছেন তারিখে দারুল উলুম দেওবন্দ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উক্ত ইতিহাস গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুবাদ গ্রন্থের নাম দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের ইতিহাস। উর্দু এবং বাংলা উভয় সংস্করণের ভূমিকায় স্পর্শ ভাষায় স্বপ্ন যুগে প্রিয় নবী লাঠি মোবারক দ্বারা দেওবন্দের মাটিতে রেখা অঙ্কন করা এবং ঘুম ভাঙ্গার পর তা দেওবন্দের মাটিতে স্পষ্ট দেখা যাওয়ার কথা
উল্লেখযোগ্য রয়েছে। পরে এই রেখা অনুযায়ী উপমহাদেশের প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই কোথাও সেখানে লেখা আছে, যারা উর্দু ভাষা জানেন তারা মূল কিতাব এবং অন্যেরা বাংলা সংস্করণ দেখে নিতে পারেন। এটি একটি ঐতিহাসিক সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রশ্ন দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণের রেখা টেনে দেওয়ার জন্য যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের দেওবন্দের মাটিতে আসতে পারেন, তাহলে মিলাদে বা জনে জুলুসের নামে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তিনি আসতে পারেন না কেন? উত্তর আগে আমাদের বুঝতে হবে, দেওবন্দের মাটিতে এসে রেখা টেনে দেওয়া এবং মদিনা শরীফে রওজা মোবারকে শুয়ে থেকে দেওবন্দের মাটিতে রেখা পৌঁছে দেওয়া, এই দুইটির কোনোটির মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকতর বুজুর্গি এবং বরত্ব প্রকাশ পায়। নিঃসন্দেহে দ্বিতীয়টির মধ্যে তার অধিকতর বুজুর্গি প্রকাশ পায়। সুতরাং রেখা টেনে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, বরং মদিনা শরীফের রওজা শরীফে শুয়ে থেকে দেওবন্দের মাটিতে দাগটি পৌঁছে দিয়েছেন। সকল ওয়াফাতপ্রাপ্ত রসুলগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তবে যারা বলে যে নবী রসুলগণ কবর থেকে বের হয়ে কোথায়ও গমন করেন, তার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, বরং তার আকীদা হলো বেদাতি আকীদা। কোনো নবী কবর থেকে বের হয়ে কোথায় গমন করার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। যে সকল মানুষ নবীগণকে নিজ নিজ কবরে জীবিত বলে বিশ্বাস করে না, তারা যেমন বেদাতি। যারা নবীগণ নিজ কবর থেকে বের হয়ে কোথায়ও যান বলে বিশ্বাস করে, তারাও বেদাতি। আমাদের সমাজের সাধারণ মুসলমানের একথা জানে না। কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া যায়। কারণের বেদাতিরা সুন্নি নামে মোরক্কে বেদাতি আকীদা প্রচার করে বেড়ায়। এই প্রোপাগান্ডা আর চলতে দেওয়া যায় না। এখনই তা প্রতিরোধ করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুও নন এবং নিজ রওজা শরীফ থেকে কোথায়ও জানো না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাই তিনি দেওবন্দ মাদ্রাসায় রেখা টেনে দেওয়ার জন্য আসেননি এবং কারো মিলাদ মাহফিল বা জুলুসেও আসেননি। মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিল শুরু হয়েছে আমাদের পিতা বা দাদার আমল থেকে, আর জুলুস শুরু হয়েছে বর্তমান জামানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর পরেই নব উদ্ভাবিত একটি বিষয় আবিষ্কার করে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক তারা কোথায় খুঁজে পেল তা আদৌ বোধগম্য নয়। সুতরাং এই জশনে জুলুসের মিছিল নিঃসন্দেহে বেদাত। এই বেদাত কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে 1400 বছরের মধ্যে কোথাও ছিল না। বেদাতিরা চলমান শতাব্দীতে নতুন করে উদ্ভাবন করেছে। জুলুসের এই মিছিল কোনো শরীয়ত সিদ্ধ বিষয় নয়। এটা বেদাতিদের সব নব উদ্ভাবিত বিষয়। জুলুসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মিথ্যা দাবি, নব উদ্ভাবিত বেদাত। এই জুলুসের আয়োজক বেদাতিরা দাবি করে
যে তাদের এই মিছিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। তাদের কাছে আমার প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি তাদের এই মিছিলে এসে থাকেন, তাহলে কিভাবে আসেন? রুহানিভাবে আসেন নাকি শারীরিকভাবে আসেন? যদি বলা হয় নবী জি রুহানিভাবে আসেন, তাহলে আমি বলবো রুহানিভাবে এলো, তার শরীর মদিনা শরীফে থেকে যায় আর রুহু চলে আসে জসনে জুলুসে। এমন তো অবস্থায় তার শরীরে রুহু থাকে না। এটা বেদাতি আকিদা, সুন্নি আকিদা নয়। আর যদি বলে শারীরিকভাবে আসেন, তাহলে আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে রওজা শরীফ থেকে কোথায়ও যাওয়া বেদাতি আকিদা, সুন্নি আকিদা নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক বা রুহানি যে কোনো আগমন করার দাবি করা বেদাতি আকিদা। রওজা শরীফ থেকে দেওবন্দ দাগ পৌঁছানোর স্বরূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিলাদ মাহফিল বা জশনে জুলুসের মাহফিলে আসেন না, বরং দেওবন্দ মাদ্রাসার দাগ টেনে দেওয়ার জন্যও আসেননি, বরং মদিনা শরীফের রওজা মোবারকে শুয়ে থেকে দেওবন্দের মাটিতে দাগ পৌঁছে দিয়েছেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদের বুঝতে হবে, কিন্তু প্রশ্ন হলো শুধু দর মদিনা শরীফ থেকে তিনি দাগ পৌঁছে দিলেন কিভাবে? এই প্রশ্নের জবাবের জন্য একটু পিছনে যেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় একবার জাবালে আবি কুবাইসের দাঁড়িয়ে চাঁদের দিকে নিজ আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে ছিলেন। তার আঙ্গুলের ইশারায় চাঁদের গায়ে শুধু রেখাই সৃষ্টি হয়নি, বরং তা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেই রাসূল দুনিয়ার মাটিতে থেকে আঙ্গুলির ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতেই পারেন, তিনি মদিনায় শুয়ে থেকে স্বপ্নযুগে দেওবন্দের মাটিতে সামান্য দাগটুকু পৌঁছে দিতে পারবেন, এটাই স্বাভাবিক। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী, তারা আদৌ এই দাবি করতে পারবে না যে রেখাটুকু টেনে দেওয়ার জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাস্তব এবং কাল্পনিক সাক্ষাৎ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ যারা করবেন, পরকালে তারা তার বাস্তব সাক্ষাৎ পাবে। মিজান, হাউজে কাউসার এবং ফুলসিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সন্তানের অনুসারীদের সাক্ষাৎ হবে। তাছাড়া জান্নাতে আহরণ সাক্ষাতের বাস্তবতা তো রয়েইছে। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা